আজকে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। ছোট্ট একটা পরিবার, মাত্র ৩ জন সদস্য। বাবা, মা এবং ছোট্ট একটা ছেলে। একদিন হঠাৎ করে ছেলেটা তার বাবাকে বলে ওঠে যে, "বাবা, আমি মানুষের মাংস খাবো।" এখন এই প্রশ্নটা শুনে বাবা একটু অবাক হয়ে যায়। অ্যান্ড বাবা তার ছেলেকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। সো বাবা না করে না। বাবা যে কাজটা করে, বাবা চলে যায় হচ্ছে জঙ্গলে। কি করবে? এই উপায় খুঁজে না পেয়ে শেষ মুহূর্তে একটা উপায় খুঁজে পায়। অ্যান্ড জঙ্গল থেকে একটা গরু ধরে। সেই গরুটা জঙ্গলেই কাটাকাটি করে বুঝতে আনে এবং কি বাসায় রান্না-বান্না করে তার ছেলেকে খাওয়ায়। তার ছেলে খায়। কিন্তু খাওয়া দাওয়ার পরে তার ছেলেটা বলে, "বাবা, তুমি তো আমাকে ধোঁকা দিছো। এটা তো আসলে মানুষের মাংস না। এটা হচ্ছে গরুর মাংস।" সো বাবা একটু কষ্ট পায়। পরের দিন বাবা আবার জঙ্গলে যায়। জঙ্গলে যাওয়ার পরে সো কি করবে খুঁজে পাচ্ছে না। তারপরেও একটা আইডিয়া খুঁজে পায়। সে কি করে একটা শূকর ধরে। শূকর ধরে সেটা কাটাকাটি করে আবার বাসায় আনে এবং কি রান্না-বান্না করে তার ছেলেকে দেয়। তার ছেলে খায় এবং এখনো বলে যে, "বাবা, তুমি তো আমার সাথে আবার ধোঁকা দিছো। এটা তো মানুষের মাংস না। এটা হচ্ছে শূকরের মাংস।" তো বাবা ছেলেকে বলে যে, "আচ্ছা, আ আমি তোমাকে কথা দিলাম, কালকে আমি তোমাকে মানুষের মাংস এনে খাওয়াবো।" এখন বাবা তো কথা দিয়ে ফেলছে। এখন বাবা ভাবতেছে যে ছেলেকে কিভাবে মানুষের মাংস খাওয়ানো যায়। অনেকক্ষণ ভাবার পরে একটা আইডিয়া খুঁজে পাইছে। সে আবার জঙ্গলে যায়। তারপর সেখান থেকে আবার একটা গরু এবং একটা শূকর ধরে। সেটা কাটাকাটি করে শূকরের মাংস মসজিদে এবং গরুর মাংস মন্দিরে রেখে আসে। রাতের আঁধারে গোপনে। অর্থাৎ তাদের যে মাথাও রেখে আসে। রাতের আঁধারে গোপনে রেখে আসছে। সো বাসায় এসে একটা নিরিবিলি একটা ঘুম দেয়। পরের দিন সকালে সে মসজিদ আর মন্দিরের সামনে যায়। গিয়ে দেখে মানুষের লাশ পড়ে আছে। সো সেখান থেকে একটা লাশ আনে। সো যেহেতু সবাই মারা গেছে, সো কেউ দেখার কোনো কিছু নাই। সো সেখান থেকে একটা লাশ আনে। আনার পরে সেই লাশটাকে আ পিস করে সেই মাংসটা দিয়ে রান্না-বান্না করে এবং কি তার সন্তানকে খাওয়ায়। অ্যান্ড তারা নিজেরাও খায় আর খুব শান্তিমতো তৃপ্তি মতো খায়। আজকের এই গল্পটা এতটুকুই। আশা করি কেউ পার্সোনালি নিবেন না।